আজকে আমরা পড়ব পিরিডিন। 6 মেম্বার হেটারোসাইকেল উইথ নাইট্রোজেন, এই হচ্ছে পিরিডিনের স্ট্রাকচার। ঠিক বেঞ্জিনের মতো একটা কার্বন সরিয়ে একটা কি আছে, নাইট্রোজেন। আচ্ছা, প্রিলিমিনারি বক্তব্যগুলো পিরিডিন সম্বন্ধে তোরা অলরেডি জানিস যে পিরিডিন অতি অবশ্যই অ্যারোমেটিক, বলার অপেক্ষা রাখে না, কিন্তু এর লোন পেয়ারটা টিরোলের লোন পেয়ার যেমন অ্যারোমেটিসিটিতে ইনভলভড, কিন্তু পিরিডিনের লোন পেয়ার অ্যারোমেটিসিটিতে ইনভলভড নয়। সো ইট ইজ অ্যাভেলেবল, সো পিরিডিন ইজ হাইলি বেসিক। পিরিডিনের বেসিসিটি খুবই হাই বিকজ দ্য লোন পেয়ার অফ নাইট্রোজেন ইজ ফুললি অ্যাভেলেবল। এটা 1 নম্বর পয়েন্ট, এবং পিরিডিন সম্বন্ধে এই কথাটা বলা হয়ে গেল। আচ্ছা বেশ, নেক্সট পয়েন্ট, পিরিডিনের সিনথেসিস। ইম্পর্টেন্ট একটাই সিনথেসিস আমরা পড়বো, সেটা হচ্ছে হ্যান্ড সিনথেসিস, HANTZSCH, পিরিডিনের হ্যান্ড সিনথেসিস খুব ইম্পর্টেন্ট। কি না, 2 মোল বিটা ডাই কার্বনিল কম্পাউন্ড, 2 মোল বিটা ডাই কার্বনিল কম্পাউন্ড মানে আমরা যাদের বলি 1,3 ডাই কার্বনিল, সেম 1,3 ডাই কার্বনিলকে আমরা বিটা ডাই কার্বনিল কম্পাউন্ড বলতে পারি। লাইক হোয়াট EAA অর ACAC, এই ধরনের কম্পাউন্ড, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট বা অ্যাসিটাইল অ্যাসিটোন, এই ধরনের মলিকিউল। তাহলে 2 মোল বিটা ডাই কার্বনিল কম্পাউন্ড, 1 মোল অ্যামোনিয়া প্লাস 1 মোল অ্যালডিহাইড RCHO কে ট্রিট করা হয়, করলে কি তৈরি হয়? ডাইহাইড্রোপিরিডিন তৈরি হয়। তাহলে 2 মোল বিটা ডাই কার্বনিল কম্পাউন্ড, 1 মোল অ্যামোনিয়া, 1 মোল RCHO মানে অ্যালডিহাইড, আর তার সঙ্গে এতে ট্রিট করলে ডাইহাইড্রোপিরিডিন তৈরি হয়। এই ডাইহাইড্রোপিরিডিনকে নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করলে আমরা পিরিডিন পাই। এবারে আমরা রিঅ্যাকশনের মেকানিজমের মধ্যে যাই, ঢুকি। তাহলে আমরা ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট নেই, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট CH3CO CH2CO2 এটি 2 মোল, এর 1 মোল 1 মোল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে। কি করে না, এইটার মধ্যে এইটা কার্বনিল আর এটা এস্টার, তাহলে অ্যামোনিয়া স্বাভাবিকভাবেই কিটোনের সাথে রিঅ্যাকশন করে ইমিন তৈরি করে, এই CO2 এই মলিকিউলটা তৈরি হলো। আর 1 মোল ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, এই OET আর RCHO, ওই অ্যামোনিয়া মানে বেস ক্যাটালাইজড ওয়েতে এই অ্যাক্টিভ মিথিলিন পজিশনটা কি করে, অ্যালডিহাইডের সাথে কনডেনসেশন করে। এইটা মানে থার্ড সেমে এই ধরনের রিঅ্যাকশন পড়েছিস, এই CHR এই ধরনের একটা অ্যালডিহাইড বিটা ডাই কার্বনিলের অ্যাক্টিভ মিথিলিনের সাথে রিঅ্যাকশন করে এরকম একটা মলিকিউল তৈরি করে। বেশ, এই দুটো তাহলে 2 মোলের 1 মোল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলো, 1 মোল অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে এই মলিকিউলটা তৈরি করলো। এই দুটো মলিকিউল কিরকম করে সাজিয়ে লিখি, কিরকম করে লিখবো সাজিয়ে না, এই ডবল বন্ড NH, এইটা এইটা এইটা, তাহলে এই কার্বনটা এইটা, এই CH2, এই CO, এই OET, তাহলে এইটা লিখলাম এইভাবে। আর অন্যটাকে কিভাবে আমরা ড্র করতে পারি না, এই ডবল বন্ড, এই R হয়ে গেল, তার একদিকে কে আছে CO2ET, অন্যদিকে কে আছে COCH3, এইভাবে আমরা ড্র করতে পারি। মানে এই দুটো মলিকিউলকে যারা এইভাবে তৈরি হয়ে গেল, এদের এইভাবে আমরা ঘুরিয়ে ড্র করছি।
আচ্ছা, এবারে এই মলিকুলটাকে টটোমারাইজেশন করাই, এই এইচ এইচ, এটা এই, এটা এই, ইমিন ইমিন টটোমার করে কি কি করলো না এনামিন, NH2 এই, এটা এই, এটাকে এদিকে ঘুরিয়ে দে এবারে, এই CO2 প্লাস এই মলিকুলটাকে ঘুরিয়ে লিখ, এই ডবল বন্ড এই আর এখান থেকে একদিকে বেরিয়ে গেছে CO2 আর একদিকে COCH3 এই। এইবারে কি করবি, তাহলে দেখ প্রথমে এটা তৈরি হলো ইমিন, ইমিন টটোমার করে তৈরি হলো এনামিন, এই এনামিন এই কম্পাউন্ডটার উপরে 1,4 অ্যাডিশন করবে, 1,4 অ্যাডিশন, এটা এই গেল, এটা খুলে এই গেল, এই এই। তাহলে কি করলো, রিঅ্যাকশনের মেকানিজমটাকে এইভাবেই খেয়াল রাখতে হবে যে এনামিনটা এইটাকে এস্টারটাকে বাইরের দিকে রাখ, এই যে কনডেনসেশন করে যেটা তৈরি হলো এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, এটার উপরে 1,4 অ্যাডিশন বিক্রিয়া করলে কি হচ্ছে, এর সাথে এর বন্ড তৈরি হলো এই এই, এটা এই এই ডবল বন্ড NH2 প্লাস এইটা আর, এই CO2 এইটা আর, এই CO2 এই CO এই CH, এইটা তৈরি হলো। নেক্সট কি হবে, এই এইচ আছে, এটা এই ভেঙে গেল, এই অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে দেখ একটা 6 মেম্বার রিং তৈরি হয়ে গেল ওখানে, যেই ওই অ্যাটাকটা হলো 6 মেম্বার রিং উইথ নাইট্রোজেন NH, তার এখানে ডবল বন্ড এই মিথাইল, এই CO2 এইখানে একটা আর, এই CO2 আর এখানে কে থাকলো, এই CH3 এই OH। এবারে কি হবে, এই H OH মিলে জল বেরিয়ে গেল, এই CH3 এই CH3 এই CO2 এই CO2 এই আর। এই মলিকুলটাই হচ্ছে ডিহাইড্রোপিরিডিন, ডিহাইড্রো মানে দুটো এক্সট্রা হাইড্রোজেন এখানে আছে, ডিহাইড্রোপিরিডিন। একে তাহলে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করলাম, মানে এখান থেকে দুটো হাইড্রোজেনকে বের করে নেওয়া হলো, সো উইল গেট পিরিডিন, এই N এই দুটো মিথাইল, এইটা আর, এই CO2 এই CO2। তাহলে এই গেল গিয়ে আমাদের পিরিডিনের সিনথেসিস। এবারে দেখ এই দুটো এস্টারকে তাড়িয়ে দেওয়া যায়, OH মাইনাস হিট, 2 এর দাগে H3O প্লাস, 3 এর দাগে হিট করলে ডিকার্বক্সিলেশন হয়ে দুটো এস্টার চলে যাবে, সো উইল গেট এই দুটো মিথাইল, এই সরি এই দুটো মিথাইল এই ওপরটাতে আর, এই ধরনের একটা পিরিডিনের কম্পাউন্ড আমরা পেতে পাচ্ছি। তাহলে পুরো ব্যাপারটাকে আবার যদি একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি যে কোন কোন ফ্র্যাগমেন্টগুলো কোন কোন মানে এই যে মলিকুলটা পাচ্ছি তার স্কেলিটনের কোথায় কোথায় আসছে, সেইটা বোঝাটাই কিন্তু আসল। তাহলে দেখ আমাদের ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট নিয়েছি, এই COCH3 এই CO2 এইভাবে লেখ, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট কি আমরা করেছি না, অন্য একটা ইথাইল অ্যাসিটোঅ্যাসিডকে ঠিক এর মিরর ইমেজের মতো করে ড্র করলাম, আর সি ডবল বন্ড ও এই আর এই এইচ, অ্যালডিহাইডটাকে এইভাবে ড্র করলাম, অ্যামোনিয়াটাকে এইভাবে ড্র করলাম। এইটা যদি মনে রাখতে পারিস হ্যান্ড সিনথেসিসে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, সব থেকে ইন্টারেস্টিং ওয়েটা হচ্ছে এইটা। তাহলে দেখ এইটার সাথে এইটার আমি এনামিন তৈরি করব,
এর সাথে এর কনডেনসেশন করব, তাহলে দুপাশে দুটো ইথাইল অ্যাসিটোকে মিরার ইমেজ করে ড্র করব, এইভাবে সিওটাকে ভেতরের দিকে, দুটো এস্টারকে বাইরে। তাহলে দেখ কি কি আমরা পাবো, এই ডবল বন্ড NH2 এই CO2 ET, এটা এই দিকে পাবো, এই দিকেরটা এই COCH3 এই CO2 ET এই ডবল বন্ড এই R। এবারে এরা জুড়ে গেলে কোন ডিহাইড্রোপিরিডিনের স্ট্রাকচারটা কি হবে, NH এই ডবল বন্ড এই R এই CO2 ET এই CO2 ET এই CH3 এই CH3। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে যে অ্যালডিহাইডটা আমরা নিচ্ছি RCHO, সে যাচ্ছে পিরিডিনের 4 নম্বর পজিশনে, 4 নম্বর পজিশনের সাবস্টিটিউয়েন্টটা হচ্ছে সেই। আচ্ছা, এখানে এই দুটো এস্টারকে নিয়েছিলাম বলে এখানে এই দুটো এস্টার আছে, মানে 1 2 3 4 5 3 5 এ দুটো এস্টার আছে। এই দুটো মিথাইল কোথায় থাকলো, এখানে থাকলো। তাহলে ইথাইল অ্যাসিটেট না নিয়ে অন্য কোনো যদি বিটা ডাইকার্বনিল কম্পাউন্ড নেয়, মানে যদি অ্যাসিটাইল অ্যাসিটোন নেয়, এটা যদি এরকমই COCH3 নেয়, CH3 COCH2 COCH3, তাহলে এখানে কি থাকবে COCH3। যদি এরকমই নেয়, এরকমই এইটা এই COPH, তাহলে কে থাকবে ওখানে COPH। ওপরে যদি একটা সাইক্লোহেক্সেন আনতে বলে, তাহলে অ্যালডিহাইডটা কি আমরা নেব না সাইক্লোহেক্সাইল অ্যালডিহাইড। তাহলে এইটাই হচ্ছে হ্যান্ড সিনথেসিসের মেথড। আবার বলছি, 2 মোল বিটা ডাইকার্বনিল কম্পাউন্ড, 1 মোল অ্যালডিহাইড 1 মোল অ্যামোনিয়া দিয়ে কনডেন্স করালে আমরা পাচ্ছি ডিহাইড্রোপিরিডিন। একে আমরা অক্সিডেশন করাবো কি দিয়ে না নাইট্রিক অ্যাসিড দিয়ে। অক্সিডাইজ করালে রিংটা অক্সিডাইজ হয়ে যাবে ভেতরে, মানে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, ডিহাইড্রোজিনেশন হয়ে গিয়ে আমরা পিরিডিন পাবো। সো দিস ইজ দ্য মেথড ফর সিনথেসাইজ অফ পিরিডিন। বেশ, এই একটাই সিনথেসিস আমরা পড়বো পিরিডিনের। এরপরে আমরা পিরিডিনের কিছু প্রপার্টিজ এবং রিয়াকশনস আমরা একটু স্টাডি করি। এখন অন্যান্য হেটারোসাইকেলগুলোর তুলনায় পিরিডিনটা একটু অন্যরকমই। তার কি কারণ না, পিরিডিনের যদি আমরা রেজোনেটিং স্ট্রাকচারটাকে ড্র করি, তাহলে কিরকমই দাঁড়াবে পিরিডিনের রেজোনেটিং স্ট্রাকচার না। নাইট্রোজেন যেহেতু ইলেকট্রো নেগেটিভ, ফলে এটার রেজোনেন্সটা এইরকমই হবে, N-Ac+, এটা এদিকে আসবে, তাহলে কি হবে এই N- এই ডবল বন্ড এই প্লাস। আবার কি হবে, এটা এইখানটায় এখন যদি আসে, তাহলে N- এই ডবল বন্ড এই প্লাসটা আছে। তাহলে পিরিডিনের রেজোনেন্স করলে আমরা দেখতে পাচ্ছি 2, 4 and 6 পজিশনে পজিটিভ চার্জ আসছে। পজিটিভ চার্জ ইজ ডেভেলপিং অন 2, 4 and 6 পজিশন। সো 2, 4 and 6 পজিশন ইজ সাসেপ্টেবল টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাটাক। যেহেতু পজিটিভ চার্জ আসছে, পিরিডিনের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাকটাই সাসেপ্টেবল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ফিউরান, পিরোল, থায়োফিন এবং ইন্ডোলে আমরা কি পড়েছি না, এদের উপরে নর্মাল নিয়ম মেনে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, কিন্তু পিরিডিনের উপরে ন্যাচারাল নিয়ম মেনে কি হচ্ছে না নিউক্লিওফিলিক অ্যাটাকটা পসিবল। তাহলে কি পিরিডিনের উপরে যে মানে ইলেকট্রোফিলিক অ্যাটাক হয় না, হয় খুব ফোর্সফুল কন্ডিশনে, অনেক কঠিন কন্ডিশন অ্যাপ্লাই করলে পিরিডিনের উপরে ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়, কিন্তু নর্মালি পিরিডিনের উপরে সবসময় নিউক্লিওফিলিক অ্যাটাকটা হয়। আচ্ছা বেশ, তাহলে আমরা পিরিডিনের কয়েকটা খুব সহজ রিয়াকশনস পড়ি।
আমরা ল্যাবরেটরিতে আমরা শর্ট অ্যান্ড বোমেন মেথড পড়েছি, মানে অ্যাসিড ক্লোরাইডকে RCOCl কে অ্যালকোহল আর পিরিডিন দিয়ে ট্রিট করলে এস্টার পাই আমরা RCOOR ড্যাশ। এরকম রিয়াকশন আমরা পড়েছি। অ্যাসিড ক্লোরাইড আর অ্যালকোহলকে মিশিয়ে পিরিডিন দিয়ে ট্রিট করলে আমরা এস্টার পাই। রিয়াকশনের মেকানিজম অ্যাকচুয়ালি কি হয় না, অ্যাসিড ক্লোরাইডের উপরে প্রথমে পিরিডিন রিয়াকশন করে, পিরিডিন অ্যাটাক করলো, সিএলটা বেরিয়ে যায়, কি তৈরি হয় এরকম করে COR N এর মাথায় প্লাস চার্জ। এইবারে আর ড্যাশ অ্যালকোহলটা অ্যাটাক করলো, এইটা বেরিয়ে গেল। তাহলে এই 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 পিরিডিন ব্যাক আর COOR ড্যাশ আর ডট এই সিএল, এই যেটা এইচ আর সিএল বেরোচ্ছে ওটাকে পিরিডিন স্ক্যাভেঞ্জ করে দেয়। সো পিরিডিন অ্যাক্টস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার। এইটা খুব একটা সহজতম পিরিডিনের রিয়াকশন যেটা আমরা ল্যাবে করে থাকি। আচ্ছা, এইবারে দেখ পিরিডিনের উপরে যে নিউক্লিওফিলিক অ্যাটাকের কথাটা বললাম, তার বেস্ট এক্সাম্পলটা কি? বেস্ট এক্সাম্পল হচ্ছে পিরিডিনকে যদি সোডামাইড দিয়ে ট্রিট করি ইন লিকুইড অ্যামোনিয়া, তাহলে NH2 মাইনাস নিউক্লিওফাইলটা 2 পজিশনে ঢুকে যায়। 2 পজিশনে মানে উই গট 2 অ্যামিনো পিরিডিন NH2, খুব ইম্পর্টেন্ট 2 অ্যামিনো পিরিডিন। এই রিয়াকশনের কি নাম আছে? এই রিয়াকশনের নাম হচ্ছে চিচি-বেবিন রিয়াকশন। চিচি-বেবিন রিয়াকশন যেমন মুখস্থ করতে হবে, চিচি-বেবিন রিয়াকশন। আরো যদি স্ট্রং কন্ডিশন অ্যাপ্লাই করা যায় তাহলে এরকমই 2,6 ডাইঅ্যামিনো পিরিডিন কখনো কখনো হতে পারে, কিন্তু নরমাল কি হয় না এই রিয়াকশনে 2 অ্যামিনো পিরিডিন তৈরি হয়। এই রিয়াকশনের মেকানিজমটা একটু ঠান্ডা মাথাতে দেখতে হবে। কিরকম রিয়াকশনের মেকানিজমটা হয় না, ধর এই আমার পিরিডিন আছে, NH2 মাইনাস এই অ্যাটাক করলো, এটা এই রকমই করে খুলে গেল, তাহলে N এর মাথায় মাইনাস চার্জ, এখানে NH2 এলো, N মাইনাসটা অ্যাটাক করলো, Hটা বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হলো? এই আমার NH2 প্লাস প্লাস কে বেরোচ্ছে H মাইনাস, আর কে আছে Na প্লাস, মানে কি হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইড, এই সোডিয়াম হাইড্রাইডটা অ্যাকচুয়ালি আবার রিয়াকশন করে এই অ্যামিন থেকে H প্লাসকে খেয়ে নেয়, নিয়ে হাইড্রোজেন গ্যাস বের করে দেয়। কি হবে? NH মাইনাস Na প্লাস, কে বেরিয়ে গেল H2 গ্যাস। তাহলে চিচি-বেবিন রিয়াকশনে অ্যাকচুয়ালি পিরিডিনকে সোডামাইড দিয়ে ট্রিট করলে এই প্রোডাক্টটা পাওয়া যায়, মানে 2 অ্যামিনো পিরিডিনের সোডিও সল্ট। অ্যাকচুয়ালি রিয়াকশনটা হচ্ছে গিয়ে এইটা। এবারে এটাকে যখন জল দিয়ে ওয়ার্কআপ করা হয় তখন এই জায়গাটাতে প্রোটনেশন হয়ে যায়, হয়ে গিয়ে পাওয়া যায় 2 অ্যামিনো পিরিডিন। এইটা একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল মেকানিজম। এর আরো একটা মেকানিজম একটু উঁচু ক্লাসে মাস্টার ডিগ্রিতে আছে, সেটা যে ক্যারুথার্সের বইয়ে করে দেওয়া আছে, সেটা এখানে দরকার নেই, ওখানে যখন পড়বি তখন দেখবি। আপাতত এই মেকানিজমটাই হাতে রাখ, যে কিন্তু এইটা বলতে হবে যে এখানে রিয়াকশনটা থেমে যায় না। এই সোডিয়াম হাইড্রাইড কিন্তু এখান থেকে এইচটাকে খেয়ে নিয়ে এরকম করে সোডিও সল্ট তৈরি করে, হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ চিচি-বেবিন রিয়াকশন। তারপরে জল দিয়ে কোয়েঞ্চ করালে ওই জায়গাটাতে প্রোটোনেটেড হয়ে যায়, হয়ে গিয়ে কি হয় 2 অ্যামিনো পিরিডিন তৈরি হয়। তাহলে আমরা কি দেখছি না, পিরিডিনের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাকের আমরা এক্সাম্পল পড়ছি। অ্যামাইড মাইনাস দিলে 2 পজিশনে অ্যামাইড মাইনাসটা ঢুকে যায়,
ঢুকে গিয়ে 2 অ্যামিনো পিরিডিন তৈরি করে, হুইচ ইজ কল্ড চিচি-লেভিন রিঅ্যাকশন। সিমিলারলি দেখ, পিরিডিনের ওপরে যদি কনসেন্ট্রেটেড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা হয় তাহলে আমরা পাই 2 হাইড্রক্সি পিরিডিন। 2 হাইড্রক্সি পিরিডিন, 2 হাইড্রক্সি পিরিডিন। এই মলিকুলটা কোথায় পড়েছি আমরা? এই মলিকুলটা আমরা মিউটা রোটেশনে পড়েছি। এই মলিকুলটা অ্যাকচুয়ালি এরকম ফর্মেও থাকতে পছন্দ করে, মানে টটোমার ফর্মে, NHCOO। এই দুটো স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার কিন্তু ভ্যালিড, কোনো প্রবলেম কিন্তু নেই। আবার দেখ, পিরিডিনকে যদি বিউটাইল লিথিয়াম দিয়ে ট্রিট করি তাহলে মানে কি, বিউ মাইনাস এলআই প্লাস, ও কি করে না 2 নম্বর পজিশনে অ্যাটাক করে এই এইচ, এই বিইউ, সেখান থেকে এইচ মাইনাসটাকে যদি বেরিয়ে যায় তাহলে 2 পজিশনে বিউটাইল গ্রুপটা ঢুকে যায়, প্লাস কি পাবো, এলআইএইচ, তাহলে 2 বিউটাইল পিরিডিন। এইভাবে আমরা প্রোডাক্টটা কিন্তু পেতে পারি। সো all these are example of nucleophilic attack at 2 position of pyridine. আচ্ছা, নেক্সট একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখ, আমরা এই যে চিচি-লেভিন রিঅ্যাকশন করে 2 অ্যামিনো পিরিডিন যে তৈরি করলাম, এই মলিকুলটাতে দেখ লোন পেয়ারটা এত সুন্দর রেজোনেন্স করে ভেতরের দিকে ঢুকে যেতে পারে, ডবল বন্ড NH2 প্লাস N মাইনাস, মানে এটা একটা খুব সুন্দর রেজোনেটিং স্ট্রাকচার। তার ফলে কি হয় যে এই 2 অ্যামিনো পিরিডিনের এই লোন পেয়ারটা খুব একটা অ্যাভেলেবল হয় না, মানে বলতে পারিস এর বেসিসিটি কম, বা অন্য কোনো রিয়াকশান, যে রিয়াকশানে এই লোন পেয়ারটা অ্যাটাক করার কথা সেই রিয়াকশানটা খুবই স্লো হয়ে যায়। এক্সাম্পল, 2 অ্যামিনো পিরিডিন বা 4 অ্যামিনো পিরিডিন একই কথা, কারণ দে ক্যান আন্ডারগো রেজোনেন্স ইন সিমিলার ম্যানার। এরা কিন্তু ডায়াজোডাইজেশন করতে পারে না, মানে সোডিয়াম নাইট্রাইট দিলে কি হওয়া উচিত, N2 প্লাস, কারণ দিস শুড অ্যাটাক অন NO প্লাস। সেই মেকানিজম তোরা অলরেডি জানিস। তাহলে আমরা কি এখানে বলবো না, 2 অ্যামিনো পিরিডিন বা 4 অ্যামিনো পিরিডিনের লোন পেয়ারটা রেজোনেন্স করে পিরিডিনের রিংয়ের নাইট্রোজেনের উপরে লোকেট করতে পারে, ফলে দে আর নট অ্যাভেলেবল, সো দে ক্যান নট আন্ডারগো ডায়াজোটাইজেশন রিয়াকশন। হোয়ারএজ যদি কোনোভাবে আমরা 3 অ্যামিনো পিরিডিন তৈরি করতে পারি, কিভাবে সেটা বাদ দেই, 3 অ্যামিনো পিরিডিনকে কিন্তু খুব সহজেই ডায়াজোটাইজেশন করা যায়, ডায়াজোটাইজেশনের প্রপার কন্ডিশন মেনটেন করে, N ট্রিপল বন্ড N প্লাস। তাহলে এইটা আমরা শিখলাম যে কে ডায়াজোটাইজেশন 3 অ্যামিনো করতে পারে, 2 বা 4 অ্যামিনো করতে পারে না। বেশ, এইবারে আরেকটা সেগমেন্টে আসছি, আরেকটা সেগমেন্ট। কি সেগমেন্ট না, পিরিডিনকে যদি কোনো পার অ্যাসিড দিয়ে ট্রিট করি, আর CO3H পার অ্যাসিড, সেটা MCP হতে পারে, বেঞ্জো পার অ্যাসিড হতে পারে, পার অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, করলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা অক্সিডাইজড হয়, হয়ে গিয়ে কি তৈরি করে, এরকমই N অক্সাইড। N অক্সাইড এটাকে বলা হবে পিরিডিন N অক্সাইড, বা বলতে পারিস পিরিডিন 1 অক্সাইড। দুটোর যে কোনো একটা নামে ডাকা যেতে পারে, পিরিডিন N অক্সাইড বা পিরিডিন 1 অক্সাইড। এই মলিকুলটার খুব সুন্দর কিছু অ্যাপ্লিকেশন আছে, এর বেশ কিছু কেমিস্ট্রি আমাদের কিন্তু জানতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট। পিরিডিন N অক্সাইড কি সেটা না, দেখ
এই যদি আমাদের মাইনাস প্লাস এই স্ট্রাকচারটা হয়, তাহলে পিরিডিনের যদি রেজোনেন্স করাই, এটা এই এলো, তাহলে এই এটা যেমন আছে থাক, তাহলে এখানে কি হবে প্লাস চার্জ, এটা এই গেল, তাহলে কি হচ্ছে এই ডবল বন্ড ও মাইনাস এই প্লাস চার্জ, এই ডবল বন্ডটা যদি এখানে যায় তাহলে কি হবে ও মাইনাস এই প্লাস চার্জ। তাহলে দেখ কি তৈরি হয়ে যাচ্ছে না, আমাদের 2 4 6 পজিশনে পজিটিভ চার্জ অন 2 4 6 পজিশন। এটা এক ধরনের রেজোনেটিং স্ট্রাকচার। আরেক ধরনের রেজোনেটিং স্ট্রাকচার যদি করি এরকম করে, দেখ এই ও মাইনাস এন প্লাস এরকমই রেজোনেন্সও হবে, এটা এই এলো, এটা এই খুলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখ এই ডবল বন্ডেড ও এই প্লাস এই মাইনাস, কি অসাধারণ কেমিস্ট্রি দেখ। এবারে এই মাইনাসটা এই অ্যাটাক করলো, এই খুলে গেল, ডবল বন্ডেড ও এই মাইনাস এই প্লাস, আবার যদি রেজোনেন্স করাই এন ডবল বন্ড, এটা এই গেল, এটা এই চলে এলো, এই প্লাস এই মাইনাস, তাহলে কি দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ অন 2 4 or 6 পজিশন। তাহলে খেয়াল করে দেখ আমরা দুরকম ভাবে রেজোনেন্স করে পিরিডিন 1 অক্সাইডে দেখতে পাচ্ছি 2 4 6 পজিশনে পজিটিভ চার্জ আসতে পারে, আবার এক ধরনের রেজোনেন্স করে দেখতে পাচ্ছি 2 4 6 পজিশনে নেগেটিভ চার্জও আসতে পারে। তাহলে এই দুটো স্ট্রাকচার থেকে আমরা বলতে পারি যে পিরিডিন 1 অক্সাইডের 2 4 6 পজিশনে নিউক্লিওফিলিক অ্যাটাকও হতে পারে, আবার ইলেকট্রোফিলিক অ্যাটাকও হতে পারে, কারণ পজিটিভ চার্জ আসছে মানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, নেগেটিভ চার্জ আসছে মানে ইলেকট্রোফাইল অ্যাটাক করতে পারে। তাহলে সবথেকে স্ট্রাইকিং যে এক্সপ্লেনেশনটা আমাদের চাইতে পারে কোশ্চেন, যে এক্সপ্লেন দ্য ফ্যাক্ট দ্যাট pyridine undergoes only nucleophilic attack at 2 4 and 6 position, whereas pyridine 1 oxide undergoes both nucleophilic as well as electrophilic attack at 2 4 and 6 position। এটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমাদের ওই রকমই করে আমরা আগে শুধু পিরিডিনের যেভাবে রেজোনেন্স করে 2 4 6 পজিশনে পজিটিভ চার্জ ডেভেলপ করে আমরা বলবো, তাহলে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক সম্ভব। আর পিরিডিন 1 অক্সাইডে এইভাবে রেজোনেন্স করে দেখাবো, একবার 2 4 6 এ পজিটিভ চার্জ, একবার 2 4 6 এ নেগেটিভ চার্জ। সো 2 4 6 পজিশনে বোথ নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোফাইল অ্যাটাক করতে কিন্তু পারে। এই এক্সপ্লেনেশনটা কিন্তু আমাদের চাই এবং এটা আমাদের দেখাতে হবে। বেশ, তাহলে এবারে কিছু এই পিরিডিন 1 অক্সাইডের বেশ কিছু সিরিজ অফ রিঅ্যাকশনস যদি আমরা দেখি এরকম করে, দেখ পিরিডিন 1 অক্সাইড কে যদি মিক্স অ্যাসিড দিয়ে ট্রিট করি, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, 4 পজিশনে নাইট্রেশন হবে n প্লাস ও মাইনাস এই NO2, 4 পজিশনে নাইট্রেশন হয়ে গেল। হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে ট্রিট করলে কি হবে, নাইট্রোটা রিডিউসড হয়ে অ্যামিন তৈরি হবে, এই NH, এটা যেমন O মাইনাস N প্লাস। এবারে ফাইনালি দেখ আবার হাইড্রোজেন প্যালাডিয়াম ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি ফার্দার রিডিউসড করি, N অক্সাইডটা রিডিউসড হয়ে যাবে, উইল গেট 4
অ্যামিনোপিরিডিন, বা এইখান থেকে ডাইরেক্ট যদি হাইড্রোজেন নিকেল দেই আমরা পাবো 4 অ্যামিনোপিরিডিন। এটাও রিডিউসড হবে, এটাও রিডিউসড হবে। যদি আমাকে কোশ্চেন করে হাউ ক্যান ইউ অবটেন 4 অ্যামিনোপিরিডিন চিচিবেবিন দিয়ে, কিন্তু বললে এখানে হবে না, নম্বর দেবে না। পিরিডিনকে পিরিডিন, কারণ চিচিবেবিন দিয়ে 2 অ্যামিনো করা যায়, অনেক টেম্পারেচার বাড়িয়ে হয়তো 4 অ্যামিনো করা যায়, কিন্তু অ্যাকসেপ্টেবল মেথডটাই হচ্ছে এইটা। pyridine should be converted to pyridine 1 oxide that should be undergo nitration at 4 position। এবার এইটাকে রিডিউসড করে দেবো, এটাও রিডিউসড, এও রিডিউসড করলে আমরা পাবো 4 অ্যামিনো পিরিডিন। এই মেথডটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কি সুন্দর রিঅ্যাকশন দেখ, এর উপরে যদি এরকম একটা অ্যালকিল হ্যালাইড দেই, ও মাইনাসটা অ্যাটাক করলো, এক্সটা বেরিয়ে যাবে এরকম করে, এই এন এইটা প্লাস ও সিএইচ 2R এরকম করে লিখি। এইবারে যদি এটাকে অ্যালকালি দিয়ে ট্রিট করা হয়, OH এই এইচটাকে খেয়ে নিল, এইটা এই অ্যাটাক করলো, এই এন এর প্লাস চার্জটা স্টেবিলাইজড হয়ে গেল, মানে আমরা পিরিডিনটা পেয়ে গেলাম। ওটা ইম্পর্টেন্ট বক্তব্য নয়, মাঝখান দিয়ে আমরা একটা অ্যালডিহাইড মলিকুল পেয়ে গেলাম। তাহলে একটা অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালডিহাইড পাচ্ছি, কি দিয়ে রিঅ্যাকশন করছি আমরা না, পিরিডিন 1 অক্সাইড। খুব সুন্দর রিঅ্যাকশন, অসাধারণ একটা রিঅ্যাকশন কিন্তু এইটা। আচ্ছা, এই যে নাইট্রেশনটা হয়েছিল করা, এইটাকে যদি PCl5 দিয়ে ট্রিট করি, শুধু এন অক্সাইডটা রিডিউসড হবে, আমরা কি পেয়ে যাব না, আমাদের নাইট্রো গ্রুপটা ইনট্যাক্ট থাকবে। সো উইল গেট 4 নাইট্রোপিরিডিন। 4 নাইট্রোপিরিডিন। পিরিডিন এন অক্সাইডকে ট্রাইফিনাইল ফসফিন দিয়ে ট্রিট করলে আবার কিন্তু পিরিডিনটাকে ফেরত পাওয়া যায়। পিরিডিন 1 অক্সাইডটাকে হাইড্রোজেন হ্যালাইড HX দিয়ে যদি ট্রিট করি, 4 নম্বর পজিশনে হ্যালোজিনেশন হয়, O-N+X। এইবারে দেখ, এইটাকে যদি Fe অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, Fe অ্যাসিটিক অ্যাসিড O- রিডিউসড হয়ে যায়, আমরা পাই 4 হ্যালোপিরিডিন। 4 হ্যালোপিরিডিন। So these are some common reactions of pyridine 1 oxide, right? কিছু আরো রিঅ্যাকশন আমরা পরের ক্লাসে ডিসকাশন